বছরের শুরু থেকেই নানা উৎসবে মুখর হয়ে উঠেছে ঢাকার সাংস্কৃতিক অঙ্গন। নাচ, গান, নাটক, চলচ্চিত্র ও সাহিত্য সহ নানা রকম উৎসবে জমে উঠেছে বিনোদন পাড়া। একটি শেষ হতে না হতেই শুরু হচ্ছে আরেকটি উৎসব। যান্ত্রিক নগরীর ব্যস্ত কোলাহলে এসব আয়োজনে একটু স্বস্তি খুঁজছেন দর্শকরা। তেমনি রাজধানী ঘুরে সাংস্কৃতিক অঙ্গনের খবর জানাচ্ছেন ARM সাদাত। জ্যৈষ্ঠের তাপদাহে যান্ত্রিক এই নগরীতে কিছুটা বিনোদন দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে 4 দিনব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসেন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা 2024। উৎসবের দ্বিতীয় দিন 17 মে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা 7:15 কলকাতার সন্তোষপুর অনুচিন্তনের মিস ক্যারেজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা 7:10 পহালে সর্বরী এবং স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা 7টায় খোকন বয়াতি ও তার দলের কমলা সুন্দরী অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসেনের 101তম জন্মদিন উপলক্ষে 4 দিনব্যাপী এই নাট্য উৎসব ও স্মারক সম্মাননা নিয়ে আয়োজক বলেন, আমাদের এই আয়োজনে আমাদের দুটি অংশে বিভক্ত। একটি বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত মূল হলের সম্মুখ প্রান্তে বহিরঙ্গনের আমরা আয়োজন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা নাচ, আবৃত্তি, গান, পথনাটক পরিবেশন করে এবং সন্ধ্যা 7টা থেকে 3টি হলে বিভিন্ন দলের মঞ্চ নাটকের পরিবেশনা হয়। অন্যদিকে 17 মে মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো নাটক লেট মি আউট। লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে এই নাটকটি। 1928 সালে লস অ্যাঞ্জেলেসে 9 বছরের ছেলে ওয়াল্টার কলিন্সকে হারিয়ে পুলিশ ডিপার্টমেন্টের দ্বারস্থ হন মা ক্রিস্টিন কলিন্স। সন্তানকে ফিরে পেতে চান তিনি, কিন্তু প্রশাসনিক জটিলতায় অসহায় হয়ে পড়েন ক্রিস্টিয়ান। অন্যদিকে বিচার বহির্ভূত হত্যার ভয়াবহতায় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে থাকা এক পুলিশ অফিসার আত্মদ্বন্দ্বে ভোগেন। নাটকটির প্রেক্ষাপট ও নির্দেশনা নিয়ে বাকার বকুল বলেন, ট্রু একটা স্টোরি, সেইটার উপরে আমরা একটা স্টাডি করে একটা নাটকের মতো দাঁড় করিয়েছিলাম। কিন্তু এটা আসলে সেই 1920-30 সালের গল্প। আমরা যে কারণে এটাকে পছন্দ করেছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল যে ওই গল্পটা এখনও 100 বছর পরে বা এখনো আমরা যে সোসাইটিতে বসবাস করছি সেইখানে এটার ভাইব্রেশনটা রয়েছে। এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রুনা কাঞ্চন। তিনি জানান, একটি সন্তানকে ফিরে পেতে তার মায়ের আকুতি, প্রশাসনিক জটিলতায় বিচার বহির্ভূত হত্যা, এমন নানা বিষয় ফুটে উঠেছে নাটকে। আপনি ধরেন যে যদি আর্থিকভাবে সহায়তা দিতে চান সরকারিভাবে কোনো আর্টিস্টকে, যে আমরা এতজন আর্টিস্ট লিস্ট করছি, এদেরকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে, এরা বেতনভুক্ত আর্টিস্ট হবে থিয়েটারের জন্য। কিন্তু এটা একটা দুর্নীতিগ্রস্ত দেশ, এখানে এটা সম্ভব না। যখনই আপনি এই কাজটা করবেন তখন যারা এই দায়িত্বটা নেবে যে আমরা 10 জন বা 100 জন আর্টিস্ট নেব, সেখানে তারা দুর্নীতিগ্রস্ত মানুষজনকেই সেখানে ইনক্লুড করবে। আর্টিস্টরা আসলে সত্যিকারের যারা গুণী অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা মঞ্চ নাটকের জন্য কাজ করছে তারা এখানে সুযোগ পাবে না। নগরীর ব্যস্ত কোলাহলে এসব আয়োজনে একটু স্বস্তি খুঁজে পান দর্শকরা। এই ধরনের আয়োজন যদি সারা সপ্তাহ জুড়ে হয়, নগরীর মানুষ খুঁজে পাবে তাদের বিনোদনের নতুন একটি মাধ্যম। ARM সাদাত, দেশ বিনোদন।